তাশাহুদে আঙ্গুল তোলা জায়েজ কিনা? তাশাহুদে আঙ্গুল তোলা শুধু জায়েজ না, এটা সুন্নত। বলেন এটা কি? সুন্নত। একেবারে সিহাসিত্তার বেশ কয়েকটা কিতাবে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ যখন বলতেন তখন ওয়া আশারা বিইসবাইহি, নবীজি আঙ্গুল মুবারক ইশারা করতেন এইভাবে, তিনটা আঙ্গুল আর বৃদ্ধাঙ্গুলি এইভাবে গোল করে লাগাইয়া বাকিটা এইভাবে ইশারা করতেন। এই যে আপনারা তাহিয়াতু যখন পড়বেন তখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যখন তাওহীদের কথাটা বলবেন তখন আপনারা একবার ইশারা করবেন, এটা সুন্নত। বলেন এটা কি? সুন্নত। তবে তাশাহুদের শুরু থেকে সালামের আগ পর্যন্ত পুরো সময়টাই আঙ্গুল এইভাবে নাচাইবেন না, এটা বেদাত। ওটা কি? বেদাত। সুন্নত হলো শুধু একবার ইশারা করা। সুন্নত কি? একবার ইশারা করা। প্রিয় নবীজি একবার ইশারা করতেন, কারণ ওয়া আশারা বিইসবাইহি, এখানে আশারা শব্দটা, ইশারা শব্দটা আসছে এক বচন। এক বচন মানে একবার না বারবার? আপনারা বলেন না বাংলা ব্যাকরণে এক বচন কি বোঝায়, একবার না বারবার? খুব মনোযোগ। আঙ্গুল যারা নাচানাচি করে, এটা হলো মানুষের নামাজের মধ্যে একটা বিরক্তির একটা অবস্থা। তো নামাজে আঙ্গুল নাচাবেন কিনা এই ব্যাপারে আবু দাউদ শরীফে আর সুনানু আবি দাউদের মধ্যে এই হাদিসটা আছে, নাসাই শরীফের মধ্যে আছে, সুনানু নাসাই, দুইটা কিতাবে আছে যে আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ক্বালা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিরু বিইসবুইহি ওয়া লা ইউহাররিকুহা, নবীজি আঙ্গুল মুবারককে ইশারা করতেন আর ইহাকে নাচাইতেন না। ইশারা করতেন কিন্তু নাচানাচি করতেন না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা তাশাহুদে আঙ্গুল ইশারা করব কয়বার? যুবক ভাইরা বলেন কয়বার? একবার।